আসসালামু আলাইকুম। সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন, আশা করছি সবাই ভালো আছেন। এখন দেখবেন মাছের খেলা। আমাকে দেখার পরে এরা দেখেছেন কীভাবে ছুটাছুটি শুরু করছে। এই যে দেখেন, এখনও খাবার দিই না, কিন্তু ওরা বুঝতে পারছে আমি আসছি, আমি খাবার দেবো। তো শুরুতে আমি দেবো ডুবন্ত প্লেট খাবার এগুলা। তো তেলাপিয়া মাছ বা পাঙ্গাসের জন্য ডুবন্ত খাবারটা যদিও অত উপযুক্ত না, কিন্তু আমি এদেরকে আস্তে আস্তে অভ্যস্ত করাইতেছি। প্রতিদিন 600 গ্রাম থেকে 700 গ্রাম করে ডুবন্ত খাবার দিচ্ছি এখন, দুই বেলা, অর্থাৎ প্রতিদিন 1200 থেকে 1300 গ্রাম ডুবন্ত খাবার। সকালে অর্ধেক, বিকেল অর্ধেক দিয়ে আস্তে আস্তে অভ্যস্ত করাচ্ছি। তো ডুবন্ত খাবার দেওয়ার প্রধান কারণ হচ্ছে মাছের খাবারের খরচটা কমাতে হবে, এটা। আর দ্বিতীয়ত হচ্ছে ডুবন্ত খাবারের যেগুলো খাবারটা পানির নিচে চলে যাবে, যেগুলো তেলাপিয়া বা পাঙ্গাস মাছ খেতে পারবো না, ওগুলো পুকুরের তলবাসী যে মাছগুলো আছে, তলবাসী মাছ কোনগুলো, বিশেষ করে দেশি মাগুর আছে, কার্প জাতীয় মাছ আছে। আর কার্প জাতীয় মাছের ক্ষেত্রে কমন কার্প, যেটা আমরা অনেকে কার্পু, অনেকে জাপানি বলে, অনেকে ট্যাবলেট বলে এই মাছটাকে, অনেকে আবার ইন্দোনেশিয়ানা বলে, ওই মাছটা খাবে। আর হচ্ছে ইয়ে খাবে, ব্ল্যাক কার্প আছে, ওরা খাবে। আর রুই মাছ যদিও পুকুরের তলদেশে খাবার খেতে চায় না, বাট ওই মাছটাও খেতে পারবে। আর দেশি মাগুরটা অনেকটা স্কেভেঞ্জার টাইপের মাছ, এই মাছটাও আস্তে আস্তে অভ্যস্ত হবে ডুবন্ত খাবার। এই জন্য আমি অল্প অল্প পরিমাণে দিচ্ছি। কিন্তু তেলাপিয়াগুলোর গড় ওজন যদি 200 গ্রাম ক্রস করে যায়, তখন ইনশাল্লাহ খাবারের 50% ডুবন্ত খাবার দেবো। এখন আমি দিতেছি মোট খাবারের 30 থেকে 35% ডুবন্ত খাবার দিচ্ছি। ডুবন্ত খাবারের পরিমাণটা আরও বাড়াবো আস্তে আস্তে ইনশাল্লাহ। তো এরপর আমার আরেকটা প্ল্যান আছে ইনশাল্লাহ, আস্তে আস্তে হাতে বানানো খাবার, যেটা ওইটা অভ্যস্ত করবো। আমি হিসাব করে দেখছি, আমি যদি ডুবন্ত খাবারটা খাওয়াই, তাহলে আমার হাতে বানানো খাবারের যে খরচ হবে, ডুবন্ত খাবারও একই খরচ হবে। আর ডুবন্ত খাবারে মাছের ফর্মুলেশনগুলো, যে উপাদানগুলো দিয়ে খাবার তৈরি করা হয়, ফিশ মিল, সয়াবিন মিল, সরিষার খোল, অন্যান্য কার্বোহাইড্রেট জাতীয় উপাদানগুলো, ওগুলো মোটামুটি ডুবন্ত খাবারে ভালোই দেয় তারা। আর হাতে বানানো খাবার দিলে একটা সমস্যা হচ্ছে কি, খাবারটা খুব দ্রুত পানিতে ডিজলভ হয়ে যায়, অথবা পানিতে উকুনের, মাছের যে উকুন হয়, অনেকে আমরা এটাকে আটালি বলি, অনেকে আরগুলাস বলি, এ রোগের প্রাদুর্ভাবটা বাড়ায় দেয়। তো এই জন্য ভাবতেছি, যদি শুধু ডুবন্ত প্লেট খাবার খাওয়ানো অভ্যস্ত করা যায় মাছগুলোকে, তাহলে ডুবন্ত খাবারে দেবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।